নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। সকলকে জানাই গুড মর্নিং। আজ শুক্রবার, এখন আমি অফিস যাব। এখন না কোনো দিন রোদ উঠছে না সকালে, দিয়ে এমন একটা ওয়েদার হয়ে আছে, এই হিটারটাই ভরসা। এটা আমি কিছুদিন আগে কিনেছি। এই হিটারের সামনে বসে চান টান করে এসে এই খাবার খেতে খেতে এত গরম লাগে, আরাম লাগে যে আর অফিস যেতে ইচ্ছে করে না এই উষ্ণতা ছেড়ে দিয়ে। যাই হোক, যেতে তো হবেই। আর এই আমার চিরাচরিত চা আর পাউরুটি। চলুন এবার জলদি করে খেয়ে অফিস যায়। যেটা বলছিলাম, ওয়েদারটা দেখুন। কেউ বলবে এখন প্রায় 9:45 বাজে। এই শীতকালের জন্য দিল্লির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর ট্রেনগুলো এত লেট করে। আমার পরের সপ্তাহে বাড়ি যাওয়ার আছে। এখন তো প্রতিদিনই দেখছি 8 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা করে লেট। কি জানি কি হবে এখন। শেষ অবধি ভালোভাবে বাড়ি পৌঁছালেই হচ্ছে। আর আমাদের এখানে কর্পোরেশন থেকে নিতে আসে নোংরা ফেলার গাড়ি থেকে, কিন্তু সেই সময়ে আমি ব্যস্ত থাকি বলে আমি যাওয়ার পথে একটা নোংরা ফেলার জায়গা আছে, ওখানেই ফেলে দিয়ে চলে যাই। এই যে ফেলা হয়ে গেছে, আসলে একটা কুকুর ছিল, সেই জন্য আমি জলদি করে ফেলে চলে এলাম। আর কি বলবো, এই ঠান্ডা বাতাসে মুখটা এমন ফুলে যায়, সবাই বলে তুমি বিমার হো ক্যা। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আজ থেকে আমি একটু করে দই নিয়ে যাচ্ছি। আমি এটা শুনেছিলাম যে শীতকালে তো ভিটামিন ডি এর পরিমাণটা একটু কমে যায়, সেই জন্য একটু দুধ বা দই বা এরকম টাইপের জিনিস একটু খেলে ভালো আর কি। আর এই সকালেই বানিয়েছি আমি রুটিটা। আর এই তরকারিটা কালকে করে রাখার। কালকেই পনির ভুর্জি বানিয়ে রেখেছিলাম, তো সেটাই নিয়ে এসেছি। আর লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য ওপরে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটাই আমার লাঞ্চ। এখনও 1:15 মতন বাজছে। সচরাচর শুক্রবার রাতটাতে একটু ঝাড়া হাত পা থাকে, কিন্তু আজ তেমন কোনো একটা দিন নয়। আজকে একটু আলাদাই একটা দিন। আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো মাংসটাতে আমি দিয়েছি, এটা চিলি চিকেনের জন্য একটু ম্যারিনেট করে রাখতে হয়েছে। তো এখানে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, একটু টমেটো সস, সোয়া সস, কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে আটা। এটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে ওটা প্রায় রেস্ট করতে দিতে হবে আধ ঘন্টার মতন। আধ ঘন্টা না, আমার প্রায় 1 ঘন্টাই হয়ে গিয়েছিল। আর আজ আবার অনেক দিন পর পেলাম হচ্ছে এই চারাপোনা মাছ, তো ওগুলোকেও নিয়ে এলাম। রবিবার তখন বানাবো একটু পাতলা করে ঝোল। অনেক দিন ধরেই মাংস খাওয়া হচ্ছে তো, তাই আর কি। আর দেখুন আজকে কি পেলাম আমি। এটা আমি আগে কখনো ট্রাই করিনি। এটা হচ্ছে যে কাবাবের প্যাকেট। এগুলো ওল্ড দিল্লি থেকে আসে। ওল্ড দিল্লি তো ফেমাসই আর কি কাবাব। তো এটাই 8টা প্যাকেট, 8টা আছে, দাম 120 টাকা। আজ অফিস থেকে বেরিয়ে একেবারে বাজার চলে গিয়েছিলাম। আমি পরের সপ্তাহে বাড়ি যাচ্ছি, তাহলে খুব একটা বেশি কিছু কেনার তেমন ছিল না, কিন্তু একটি কারণে আমাকে বাজার যেতে হলো, কেননা কালকে আমার বাড়িতে খুব প্রিয় 2জন অতিথি আসবে। তো সেটা পরে শেয়ার করব যে কে কে আসছে, কিন্তু তার জন্য আর কি কয়েকটা জিনিস নেবার ছিল। তো প্রিপারেশন আমি আজকে থেকেই শুরু করে দিয়েছি। তো এই যে পিছনে হচ্ছে, আমি চাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা ম্যারিনেট করেছি। বাজারের কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ ওই যেমন বলেছিলাম আমি আগে আর কি, যে বাজারে প্রথম 1-2টো ঠিক আছে, কিন্তু তারপর প্রথমত হচ্ছে এত ভিড়, তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এত 1-2টো জিনিস নেবার পরে এত ভারী হয়ে যায় হাতটা, যে আর ব্যালেন্স থাকে না। তো কোন হাতে ফোন ধরবো, কোন হাতে বাজার করব, সেটা করা যায় না। তো ওই ক্লিপসগুলো বাদই থাকে। আর তাছাড়া তো বাজার আর কি আছে, একই জিনিস সব কিছু। তো আমি নিয়ে এলাম। তো কালকে অনুষ্ঠানের কারণেই আমাকে বানাতে হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন, কিন্তু আমার ইচ্ছে করছিল মাছ খেতে, সেজন্য আমি পরশুর জন্য মাছও কিছু নিয়েছি। আজকে ওগুলো ছাড়িয়ে রাখতে হবে আর কি। তো অনেক দিন পর আমি ছোট মাছ পেলাম। কিছুদিন আগেও পেয়েছিলাম, কিন্তু আর তারপর 2-3 সপ্তাহ পাইনি। তো আজকে পেলাম যখন, নিয়ে এলাম, এখন ছাড়িয়ে রাখতে হবে।
তো এখন তো প্রায় 8:15 বাজছে। তো অন্য দিন এই সময় ডিনার হয়ে যায়, কিন্তু এখন ডিনারের কোনো তরকারিই বানানো হয়নি। তাহলে আজকে তো খেতে দেরি হবে, সেটা খুবই স্বাভাবিক। এই যে একবারের চিকেন পকোড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। এটা বেশিটা ধরে দেওয়া চলে না, তাহলে একটু আশেপাশে লেগে যায়। তাই একটু হালকা হালকা করে করাই ভালো। বারে বারে করতে হবে আর কি। এগুলো তো পরিশ্রমেরই কাজ। যে যত ধৈর্য ধরতে পারে তার রান্না তত ভালো হয়, আমার মা এটা বলে। আর এই যে এতগুলো বাকি আছে, এই হয়েছে 9:45। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল। আর এই যে আমি একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, কয়েকটা চিকেন পকোড়া নিয়েছি, আর 2টো রুটি আমার সকালে আমি বানিয়েছিলাম, ওগুলোই ছিল। এক্সট্রা 2টো রুটি বানানো হয়ে গেছিলো, তো এটা দিয়ে খেয়ে নেবো আজকে। এবার যাদের জন্য এত কিছু, এরা হলো আমার রুনাই দিদি আর অর্পণদা, মানে আমার জামাইবাবু আর কি। তো রুনাই দিদি আমার জেঠুর মেয়ে। যদিও আমার দিদির এরকম জেঠুর মেয়ে মাসির মেয়ে বলতে ইচ্ছে করে না, দিদি তো দিদিই হয়। আর যেহেতু আমরা সবাই একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, তাই আমরা ছোটোবেলা থেকেই বলতাম আমরা 6জনই ভাই বোন। তাই ওই জিনিসটা আমাদের আসে না আর কি। তো সেই হিসেবে আমার বাড়ির প্রথম কোনো একটা লোক আমার বাড়িতে এলো, এটা যে আমার কাছে কী একটা খুশির বিষয়, সেটা আমি হয়তো এখানে বলেও বোঝাতে পারবো না। তো আমার এখন প্রিপারেশন হয়ে গেছে। আজকে আমার ফোন ধরার একজনকে পাওয়া গিয়েছে। তো আমি এখন চিলি চিকেনের প্রিপারেশনটা করছি। তো তেলের উপরে আমি একটু রসুন দিলাম, তারপর আদা কুচিগুলো দিলাম, এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো, ক্যাপসিকামগুলো এগুলো একটু কিউব কিউব করে কাটতে হয়। আর বাদ বাকিটা এই যে লাল আর হলুদ যে ক্যাপসিকামটা, এটা আমি প্রথমবারের মতন কিনলাম। আর এই রুনাই দিদি আর আমি ছোটোবেলা থেকে একসাথেই সবাই বড় হয়েছি, তো তাই বাবা বলতো আমরা জগায় মাথায়। সেই ছোটোবেলা থেকে পার্টনার ইন ক্রাইম। বেশ হাসি মজা করতে করতে হয়েও গেল সব। আর রুনাই দিদি এখন একটু পোজ দিচ্ছে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার কোয়ার্টারে আমার বাড়ির কেউ আসতে পারে, কারণ মা বাবা সেই হিসেবে কখনো আসেনি। তো বাড়ির লোক বলতে ওরাই এলো প্রথম। আর এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে। ফ্রাইড রাইসটা দেখতে তো টেম্পটিং হয়েছে, কেমন হয়েছে পরেই বোঝা যাবে। আর এখানে এই যে লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম, যেটা বড় লোকই ব্যাপার স্যাপার একটা, তাও কিনেছিলাম কালকে একটু বেশ অ্যাস্থেটিক একটা লুক দেওয়ার জন্যই। আর তেমন কোনো ব্যাপার নেই। এবারে ওগুলোকে একটু সেদ্ধ সেদ্ধ হলেই কয়েকটা সস ঢেলে দেবো, তারপর হয়ে যাবে আর কি। ওদেরকে আসার পরেই জামাইবাবুর যেহেতু গলাটা একটু খারাপ ছিল না অর্পণদার, তো লেমন টি বানিয়ে দিলাম আর বললাম যে কাবাব করে দিলাম কয়েকটা। তো ওদের এখন পেট ভর্তি, বললো তুই নিজের মনে ধীরে সুস্থে বানা। তো আমি একবার এরকমভাবে খাবার বানাচ্ছি, আবার গিয়ে একটু করে গল্প করছি। তো রুনাই দিদি বললো যে চল আমি তোর সাথে গিয়ে রান্নাঘরে থাকি, গল্প করি দুজনে একসাথে। আর তো বেশিক্ষণ দেখা হবে না। আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়, সেই উপলক্ষে পুরো মানে আমাদের যে পরিবার এক ছাদের তলায় বসে থাকি ওই 15 দিন। তো তার কোনো একটা সদস্যকে এখানে পাওয়া আমার কাছে খুব একটা ইমোশনাল বিষয়। আসলে চিকেন পকোড়াগুলো বানানো থাকলে এই চিলি চিকেন করাটা খুব একটা কঠিন জিনিস নয়। দেখুন রঙটা বেশ ভালোই এসেছে, হলুদ লাল সবুজ সব একসাথে বেশ রং বেরঙের লাগছে। দাম বেশি হলে কি হবে, অ্যাস্থেটিক ভাবটা তো আসে। এই তেলের উপরে পেঁয়াজ শাকের যে সাদা অংশটা হয় না, সেটা দিতে হতো, তো আমি সেটা দিতে ভুলে গেছিলাম, তো পরেই দিয়ে দিলাম। ও কাটতেই যতটুকু আর কি সময় লাগে আর কি, সব কিছুই তাই। আমাদের বাড়ির যে ভাই বোনেরা আছে, সারা বছর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। তো দুর্গাপূজার সম্বন্ধে সেই 10-15 দিন একই ছাদের তলায় থাকা হয়, আর প্রচণ্ড গল্প খাওয়া দাওয়া সব কিছু একসাথে হয়। তো সেটা বাদ দিয়ে আরও কোনো একটা সময় যদি কারোর সাথে কারো দেখা হয়, সেটা একটা উপরি পাওনার মতন লাগে। তো আজকে আমার সেরকমই একটা দিনের মতনই লাগছে, যে এখানে আমি আর দিলাম না, কারণ মনে হলো ওটা এনাফ ওটার জন্য। তো বেশ আমি রান্নাও করছিলাম, আবার হাসি মজা ঠাট্টাও হচ্ছিল সাথে সাথে।
তার থেকেও বড় কথা হলো, যেন মনে হলো আমি কতদিন পর বাংলা কথা বলতে পারছি এখানে। আপনাদের তো আগেই বলেছিলাম যে এখানে আমার কোনো বাংলা তেমন নেই কেউ, তো আমাকে সব কিছু হিন্দিতেই বলতে হয়। তো এখানে বাংলা কথা বলতে পারা আর মানে সে যাকে বলে সেই প্রাণের আরাম মনের শান্তি, ওরকমই একটা হলো। এখানে আমি সসগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা প্রায় শেষের মুখে, তাও ওই টেপে টেপে বার করছি আর কি। এর উপরে আমি দেবো একটু চিলি সস, সোয়া সস, আর এখানে গ্রিন চিলি সস, রেড চিলি সস দুটোই দিয়েছি। আর দেবো একটু সোয়া সস, ডার্ক সোয়া সসটা এখানে ইউজ করতে হয়। এরপর দিতে হবে রেড চিলি সসটা, কিন্তু ওইটা আমার প্রায় শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি দিইনি। আর শেষে দিলাম। অর্পণদা রুনাইদি দুজনই যখন লঙ্কাটা কম খায়, সেই জন্য আমি ওদেরকে জিজ্ঞাসা করেই লঙ্কাটার পরে ঢাললাম। বললো নামটাই যেহেতু চিলি চিকেন, একটু তো চিলি থাকতে হবে, সেই জন্য একটু লঙ্কা দে, ঝাল লাগবে না। তো আমি ওদের বলার কথাতে তারপর দিলাম লঙ্কাগুলো। তো একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, কেননা হচ্ছিল না ঠিক মতন। আর তারপর লাস্টে দেবো হচ্ছে স্প্রিং অনিয়নগুলো আর কি। বেশিরভাগ হয় চিলি চিকেনে যে মানে ভেজিটেবলসগুলো হয়, এগুলো সটে করে আর কি, কিন্তু আমার আবার ওই কাঁচা কাঁচা ব্যাপারটা ঠিক পছন্দ হয় না, সেই জন্যে আমি ভালোভাবে মানে বয়েল করে তারপরে হয়। এখানে সোয়া সসটা একটু কম লাগছিল আমার ডার্ক কালারটা, সেই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। যেহেতু আমরা এটা ফ্রাইড রাইস দিয়ে খাবো, সেহেতু আমি এটা একটু গ্রেভি রাখবো। তো আপনারা চাইলে এটা ড্রাইও করতে পারেন। একবার রান্নাঘরের অবস্থাটা দেখুন, কি অবস্থা! যদিও রান্না করতে গেলে এইটুকু জায়গায় তো এটা হবেই। আমি একবার টেস্ট করে দেখলাম যে ঠিক হলো কি না। তো আমার নুনটা একটু কম লাগলো, তো আর একটু আমাকে নুন দিতে হবে, কেননা আবার যেহেতু আমি একটু জল দেবো, কারণ চিকেনগুলো দেওয়ার পর তো একটু জল লাগবে, সেই জন্য আমি একটু নুন দিলাম এখানে। আজকে আমি একটা ক্যামেরাম্যান ফোন ধরে দেওয়ার জন্য শুক্রিয়া শুক্রিয়া। এই যে আমার ক্যামেরাম্যান। আমি সব রান্না করছি, বেসিক্যালি আমি ওকে গাইড করছি, আর ও আমার কথা মতো রান্নাটা করছে। রুনাই দিদি এর আগে কখনো কোয়ার্টার দেখেনি, মানে সরকারি কোয়ার্টার কেমন কি দেখতে হয়, কেমন হয়, কোনো কিছুর আইডিয়া নেই। যে আসার পর থেকে জিজ্ঞাসা করছে এটা কি, ওটা কি, সেটা কি। আর এখন আমরা কী কথা বলছিলাম, এত কে জানে, এত হাসি পাচ্ছিল। প্রিয়জনদের কথা মনে পড়লে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার মজা লেগেছে ওগুলো ভেবে। হ্যাঁ ওটা আমার কিছু দেখতে লাগে, ভালোই লাগছে। এই যে মাংসগুলোও দিয়ে দিয়েছি, রান্না মোটামুটি কমপ্লিট। এবারে উপর থেকে একটু স্প্রিং অনিয়নটা ছড়িয়ে দিয়ে দেবো। একটু জায়গাটাকে বাগিয়েও নেব, কেন এত মেসি হয়ে গেছে রান্নাঘরটা। এটার পর দেখতে বেশ সুন্দর লাগছে এই লাল আর হলুদ বেল পেপারটা দেওয়ার জন্য। যাই হোক, এখন মোটামুটি 12:30 মতন বাজছে। তো আমার এদিকের রান্না কমপ্লিট। ওরা যেহেতু কাবাবগুলো খেয়েছে, তাই বললো এখন ওদের পেট ভর্তি, তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ওপর থেকে একটু পেঁয়াজ শাকগুলো ছড়িয়ে দিলাম। এগুলো গরম আছে তো, তাহলে ওগুলো সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে। আর এখন তো খাওয়া হচ্ছেও না সেই হিসেবে। চলুন, আজকের এই রান্না কমপ্লিট। আজকের ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেখতে তো দুটো টেম্পটিংই হয়েছে। দেখা যাক এখন ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর এই যে এবার আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। রুনাইদি বললো নিচের এই কোয়ার্টারের সামনের এত জায়গা খোলা, ওর খুব নিচে যেতে ইচ্ছে করছে, সেই জন্যই আর কি। তো বাইরে আজকে যা ঠান্ডা, এত ঠান্ডা, একটা হিলহিলে বাতাস দিচ্ছে যে রোদটা গায়েই লাগছে না, রোদটা যেন কোন দিকে উড়ে যাচ্ছে। সামনেই আমার অফিস, আমি অফিসই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওদিকের গেটটা আজকে বন্ধ, তাই ওদিকটায় যাওয়া গেল না। তো এখন অর্পণদা একটু ফল কিনছে, গ্রিন অ্যাপেল।
রুনাইদির খুব ঠান্ডা লাগছে, তাই কানগুলোকে ঢাকা দিয়ে আছে। আর এখানে আমাকে দাঁড় করিয়ে বললো, নে তোর একটা ছবি তুলে দিই, তোর তো দূর থেকে কেউ ছবি তুলে দেয় না। বলছে তোর ব্লগে তোকেই দেখতে পাওয়া যায় না। তো সেটা একদিকে সত্যি কথা, কিন্তু ওই ক্যামেরাম্যান না থাকলে কি করা যাবে আর। তো বেরু বেরু শেষ হয়ে গেছে, এবারে আমাদেরকে যেতে হবে বাড়ি, কারণ যথেষ্ট দেরি হয়ে গেছে। এখন প্রায় 2:40, খেতে বসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। যে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আমার মনে হচ্ছে বেশ অনেকটাই ফ্রাইড রাইস করা হয়েছে। কালকে অফিসের জন্য কিছু একটু নিলাম, ওখানেও নিয়ে চলে যাব। আর এদিকে ওরা দুজনও খেতে বসেছে। সবাই কেমন আছো? হ্যাঁ, এই দেখো আমরা কারা। লে অর্পণ দেখো, দেখো এই দেখো আরেকজন। হ্যাঁ, আর দারুণ খেলাম আজকে। করেছিল তুলি ফ্রাইড রাইস, চিলি চিকেন, বুঝলে? যা খেলাম না, দারুণ খেতে, দারুণ খেলাম। দেখো এখানে একটা মজার ঘটনা হলো, আমাদের রায় ফ্যামিলির একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। তো সেখানে কখনো ভিডিও কল করা হয়নি। তো আমাদের হঠাৎ করে মনে হলো যে গ্রুপে কতজন অ্যাক্টিভ মেম্বার আছে দেখা যাক। তো ওপরে আমার বাবা, মা, ছোটো কাকু, কাকিমা, আমার সেজো কাকু মানে দুষ্টু কাকু, কাকিমা সবাই মিলেছিল, আর একদিকে আমি আর রুনাই দিদি। তো বিশাল একটা সেই মিলন মেলার মতন হলো। অনেক দিন পর ঘরের লোকদেরকে দেখে মানে আমার যেন ঘর যাবার ইচ্ছেটা আরও বহুগুণ বেড়ে গেল। এরকমভাবেই প্রতিটা পরিবার যেন বেঁচে থাকে। দূরে থাকলে আসলে পরিবারের প্রতি টানটা একটু বেড়ে যায়। এই যে একটা ফ্রেমে আসছে না, দাঁড়াও। হ্যাঁ, তুলিবে একটু কাছে। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো আছি। পরে জয়েন করে খাবার দাবার পর জম্পেশ গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে খেয়ালই নেই। এই একটু কফি বানিয়েছিলাম, ওরা যেহেতু চা অতটা পছন্দ করে না সেই জন্য। আর রুনাই দিদি ওদের জন্য বানিয়ে দিয়েছিলাম একটা পনির স্যান্ডউইচ। যাই হোক, এবার ওদের যাবার পালা। তো আমি বললাম কানটা ভালো করে বাঁধ। ওরা মেট্রো করে এসেছিল, ওদের আর 2 দিন পর বাড়ি যাওয়ার ডেটও আছে, আর আমার আর 1 সপ্তাহ পর। টাটা। ভালো কাটলো আজকের দিনটা, আবার কতদিন পর ঠিক দেখা হবে আছে, ভগবান। টাটা। এদিকে করে একটা সেলফি রে, এখান থেকে হাফ করছি। আচ্ছা, টাটা। চলুন, ওরা চলে গেল, আবার আমার একার জীবন। আর বাইরে যেমন একটা হিলহিলে ঠান্ডা, তেমন কুয়াশা দিয়েছে। আর ওদের কাজবাজ দেখুন, কত কিছু এনেছে আমার জন্য। এটা ওই চকলেট ফিলস বাইট, আর ওটা মাটকাটার টেস্টটা বেশ কুরকুরের মতন, বেশ সুন্দর। এটা আমার খুলতে কষ্ট হচ্ছিল। যাই হোক, প্রচণ্ড হাসি মজা সুন্দর একটা দিন কাটলো। কাল রাত থেকেই বেশ রান্নাবান্না করা চলছে, তাই আজকের মতন আমি অন্য কিছুই যা আছে তাতেই হয়ে যাবে। আজকে আর কিছু বানাবো না, এবার একটু রেস্ট করার বেলা। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন।